আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের কার্যপত্র সম্পর্কিত দিনাজপুর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো ক থেকে আমি শুরু করব। ক নাম্বার আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। ক নাম্বার থেকে শুরু করব। ক নাম্বারে কি বলেছিল? আসবাবপত্রের বহিমূল্য নির্ণয় করো। এই যে আমি দিনাজপুর বোর্ড 2025 সালের প্রশ্নটি বের করলাম, এই যে আমি বের করেছি। ক নাম্বারে বলেছে আসবাবপত্রের বইমূল্য নির্ণয় করো বা বহিমূল্য নির্ণয় করো। আচ্ছা, বইমূল্য বলতে কি বুঝি সেটা আগে জানা উচিত। কোনো স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য হতে বা অর্জন মূল্য হতে, মোট মূল্য হতে যদি আমরা পুঞ্জীভূত অবচয় বিয়োগ করি তাহলে বহিমূল্য হয়। বহিমূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস পুঞ্জীভূত অপচয়। বিষয়টি মনে রাখবো। আর অবচয় যোগ্য মূল্য নির্ণয়ের নিয়ম হচ্ছে এই সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। বিষয়টি খেয়াল রাখবো। তো বই মূল্য আসবাবপত্র কত দিয়ে আছে? আমার কাছে বই আছে, দেখি কত। 50,000 টাকা। আসবাবপত্র অঙ্কে আছে 50,000 টাকা বাদ অবচয়। এখন অবচয় বাদ যাবে 2 বছরের, অর্থাৎ পুঞ্জীভূত অবচয় বাদ যাবে আর কি। 2 বছরের অবচয় বাদ যাবে 10% করে। প্রথম বছরের 5,000 অঙ্কের মধ্যে দেয়া ছিল, আরো 5,000 এই বছরের। তোমরা যদি অঙ্কটা দেখো, তোমাদের বইয়ের সবার শেষে দেখবা বোর্ড প্রশ্ন আছে। সে বোর্ড প্রশ্নের এই দিনাজপুর বোর্ড 2025 সালের প্রশ্ন দেখবা, রেয়ামলের মধ্যে অবচয় ছিল, পুঞ্জীভূত অবচয় ছিল কত টাকা? 5,000। আর এইবারের 5,000 দুইটা যোগ করে 10,000 বাদ যাবে। 2 বছরের অবচয় বাদ দিতে হবে। গত বছরের রেয়ামলে যেটি ছিল সেটা এবং এই বছরেরটা 10% হিসেব করে 40,000 টাকা। এটা হচ্ছে বহিমূল্য। এটা হচ্ছে বহিমূল্য বা বুক ভ্যালু। বহিমূল্যের ইংরেজিতে বুক ভ্যালু, বুক ভ্যালু, তাই না? এবার আমরা খ নাম্বার বলেছিল সমন্বয় জাবেদা করার জন্য। খ নাম্বারে সমন্বয় জাবেদা করতে বলেছে। তো এই অঙ্কে যে সমন্বয়গুলি আছে আমি এখানে লিখে রেখেছি, 1 2 3 4টা সমন্বয় আছে। এই সমন্বয়গুলি নিয়ে আমরা জাবেদা করব। সমন্বয়ের জাবেদাকে সমন্বয় জাবেদা বলা হয়। তো সমন্বয়ের জাবেদা করবো একটা একটা করে। 1 নম্বরে বলেছে অগ্রিম বীমা 4,000 টাকার মেয়াদ অতিক্রান্ত হয়েছে। অগ্রিম বীমার মেয়াদ যদি উত্তীর্ণ হয় তো দুইটা পক্ষ, একটা হচ্ছে বীমা খরচ, তাই আমরা জাবেদা করব বীমা খরচ ডেবিট আর অগ্রিম বীমা ক্রেডিট। অগ্রিম বীমার মধ্য হতে বীমা খরচ হয়েছে, তো বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। এখানে যেহেতু বলা আছে এত টাকার মেয়াদ অতিক্রান্ত হয়েছে, ওই টাকাটা নিয়েই হবে, ওই 4,000 টাকা নিয়েই হবে যেটা মেয়াদ অতিক্রান্ত হয়েছে। সহজ। 2 নম্বরে বলছে বেতন 4,000 টাকা বকেয়া আছে, তো বকেয়া বেতনের জাবেদা করব বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। এটাও সহজ, তাই না? বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। টাকা লিখবো 4,000 টাকা। এটা সবাই পারে। বকেয়া বেতন এর জাবেদা বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। ভাড়া বকেয়া রয়েছে, এটার জাবেদা ভাড়া ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট, তাই না? অনেক সহজ। 3 নম্বরে বলছে সরলরৈখিক পদ্ধতিতে 10% অবচয় ধার্য করতে হবে। রেওয়া মিলে অবচয় আছে, আসবাবপত্রের অবচয় বলেছিল। রেওয়া মিলে আসবাবপত্র আছে 50,000 টাকা, তার 10% হিসেব করলে 5,000 টাকা হবে। আর অবচয়ের জাবেদা তো ফিক্সড, একটাই জাবেদা অবচয়ের, সেটি হচ্ছে পুঞ্জীভূত অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এইটা অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা হবে 5,000 টাকা, পার্সেন্টেজ কেটে যেটা হয় সেটা। সেবা প্রদান করা হয়েছে, এখনো বিল করা হয়নি 1,000 টাকা, এটা নিয়ে জাবেদা করব। অর্থাৎ আয় বকেয়া রয়েছে, সেবা আয় বকেয়া রয়েছে, এটার জন্য জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। টাকা হবে 10,000 টাকা। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট, টাকা হবে 10,000 টাকা। শেষেরটির ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি, সেবা আয় সমন্বয় করা হলো। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে উপরের এইগুলি ব্যাখ্যা দিতে হবে না? হ্যাঁ, ব্যাখ্যা যদি চায় আমরা ব্যাখ্যা দিব। ব্যাখ্যা যদি চাই অবশ্যই ব্যাখ্যা দিব। কিভাবে ব্যাখ্যা দিব আমি একটু বলে দিচ্ছি। জায়গা নেই সেজন্য আমি লিখতে পারিনি, জায়গা সংক্ষিপ্ততার কারণে। আমি বলে দিচ্ছি কিভাবে ব্যাখ্যা লিখব। প্রথমটার জন্য লিখব বীমা খরচ সমন্বয় করা হলো। সমন্বয় করা হলো কথাটা যুক্ত করে দিব। পরেরটা লিখব বকেয়া বেতন সমন্বয় করা হলো। এটা লিখব অবচয় খরচ সমন্বয় করা হলো। শেষেটা লিখব যে সেবায় সমন্বয় করা হলো বা বাকিতে সেবায় সমন্বয় করা হলো। এইভাবে
ব্যাখ্যা তোমরা পারবে, কিছু উদাহরণ দেখবে, ব্যাখ্যা পারবে। ব্যাখ্যাটা মূলত বানিয়ে লিখতে হয়, নিজের মতো করে লিখতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বারে আমাদের কার্যপত্র প্রস্তুত করতে বলেছিল 1 2 3 4 5 10 ঘোরা কার্যপত্র, এখানে ধরবে না, অনেক বড় ছক হবে। তো আমি মূলত তোমাদের এই সমন্বয় জাবেদা পর্যন্ত করে দিলাম, কারণ সমন্বয় জাবেদা যদি পারা যায় কার্যপত্র করা সহজ হয়। সমন্বয় জাবেদা যেহেতু এখানে দিয়ে দিলাম, আশা করি এখন তোমরা কার্যপত্র পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।